হ্যালো এভরিওয়ান, আইএলটিএস টাস্ক রাইটিংয়ের ক্ষেত্রে কয়টা বডি প্যারাগ্রাফ হবে বা প্যারাগ্রাফ বেশি লিখলে কি আমরা বেশি মার্কস পাবো, এরকম ফ্রিকোয়েন্ট কোশ্চেন প্রায়ই বলা হয়ে থাকে। আমরা আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে আসি প্যারাগ্রাফ কি। এ প্যারাগ্রাফ ইজ এ সিরিজ অফ সেন্টেন্সেস দ্যাট আর অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট অ্যান্ড all related to a single topic। অর্থাৎ একটা প্যারাগ্রাফ হবে অর্গানাইজড এবং কোহেরেন্ট বা সিকোয়েন্সিয়াল এবং একটা সিঙ্গেল টপিকের উপর হবে। তার মানে একটা বডি প্যারাগ্রাফের ভিতরে একটা টপিকের উপরই শুধুমাত্র ডিসকাশন হবে, একটা সিঙ্গেল আইডিয়ার উপর বেস করে একটা প্যারাগ্রাফ হবে। সো একটা প্যারাগ্রাফের মাঝে আমরা এলোমেলো অনেকগুলি আইডিয়া নিয়ে আসতে পারবো না। সো প্যারাগ্রাফের স্ট্রাকচারটা সাধারণত কী হয়ে থাকে, প্রথম সেন্টেন্সটাকে প্যারাগ্রাফের বলা হয়ে থাকে টপিক সেন্টেন্স। অর্থাৎ একটা টপিক সেন্টেন্সের মাঝে থাকবে একটা সিঙ্গেল আইডিয়া, যে আইডিয়া দিয়ে আমরা এই প্যারাগ্রাফটা লিখব। সো টপিক সেন্টেন্স দেখি রিডার বুঝে যাবেন যে এই প্যারাগ্রাফে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। সো সেন্ট্রাল আইডিয়াটা অবশ্যই আপনার টপিক সেন্টেন্সের মাঝে থাকতে হবে। তারপরে সেন্টেন্সগুলোকে বলা হয় এক্সপ্ল্যানেশন। অর্থাৎ আপনি টপিক সেন্টেন্সে যেটা বললেন সেটার এক্সপ্ল্যানেশন দিবেন পরবর্তী 2 থেকে 3টা সেন্টেন্সের মাধ্যমে। পরবর্তীতে আপনার যে টপিকটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল। অর্থাৎ আপনি এতক্ষণ যে এক্সাম্পল দিলেন সেটাকে সাপোর্ট বা এভিডেন্স দিবেন একটা এক্সাম্পলের মাধ্যমে। এবং সর্বশেষ সেন্টেন্সটাকে বলা হয় ক্লোজিং সেন্টেন্স। অর্থাৎ টোটাল প্যারাগ্রাফে এতক্ষণ যা আলোচনা করলেন সেটাকেই হচ্ছে একটা ক্লোজিং সেন্টেন্সের মাধ্যমে টোটাল সামারি করবেন। এইভাবে একটা প্যারাগ্রাফ লেখা হয়ে থাকে। সো ইন সামারি আমি বলতে পারি, একটা প্যারাগ্রাফ শুরু করার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা টপিক সেন্টেন্স লিখে প্যারাগ্রাফটা কী বিষয়ের উপর সেটা দিয়ে একটা রিডারকে ধারণা দিতে হবে। পরবর্তীতে ওই টপিক সেন্টেন্সটাকে আমাদের এক্সপ্লেনেশন দিতে হবে উইথ এক্সাম্পলের মাধ্যমে। এবং সর্বশেষে আমাদের পুরো বিষয়টা একটা সামারি টেনে একটা ক্লোজিং সেন্টেন্সের মাধ্যমে একটা প্যারাগ্রাফ শেষ করতে হবে। এইভাবে আমাদের একটা করে বডি প্যারাগ্রাফ লিখতে হয়। সো প্যারাগ্রাফিং ফলস আন্ডার দ্য মার্কেটিং টেরিটরি অফ কোহেরেন্স অ্যান্ড কোহেশন। সো প্যারাগ্রাফিংটা হচ্ছে কি আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহেশনে যে মার্কস আছে, অর্থাৎ আমরা জানি 25% মার্কস আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহেশনে রয়েছে। এই মার্কসের মাঝেই উপরে নির্ভর করে প্যারাগ্রাফিংটা। সো প্যারাগ্রাফিং ভালো হলে এই অংশে আপনি ভালো মার্কস পাবেন। হাউ মেনি প্যারাগ্রাফস? An IELTS essay will have 4 or 5 paragraphs including an introduction and a conclusion. So একটা IELTS essayতে 4 থেকে 5টা প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সহ। The body of the essay must be divided into paragraphs. আপনার যে বডিটা থাকবে সেটা অবশ্যই প্যারাগ্রাফে ভাগ করা থাকতে হবে। You are being marked on your ability to organize your idea into paragraph. So make sure you plan this before you start writing. You should have either 2 or 3 body paragraphs. তার মানে হচ্ছে কি আপনি কত ভালো প্যারাগ্রাফিং করতে পারছেন সেটার স্কিলটাই আপনার এখানে ডেভেলপ করতে হবে এবং সেটা দেখে এক্সামিনার আপনাকে মার্কস দেবেন। সো আপনি লেখা শুরু করার পূর্বেই আপনি প্ল্যান করতে হবে আপনি কয়টা বডি প্যারাগ্রাফ লিখবেন, কোন প্যারাগ্রাফ কোন বিষয়ের উপর লিখবেন। সো বিষয়টা আগে থেকে আপনাকে ডিটারমাইন করতে হবে। আইএলটিএস রাইটিংয়ের এসের মাঝে সাধারণত 2 থেকে 3টা বডি প্যারাগ্রাফ হয়ে থাকে। 3টার বেশি বডি প্যারাগ্রাফ লেখা কোনোভাবেই সাজেস্টেড না। সো ম্যাক্সিমাম আপনি 3টা বডি প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন নিয়ে 5টা। তো জেনারেলি আমরা 4টা লিখে থাকি, অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাদে আর 2টা বডি প্যারাগ্রাফ থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা 5টাও লিখতে পারি। উইল আই গেট হাই স্কোর ইফ আই হ্যাভ মোর প্যারাগ্রাফস? আপনি যদি অনেক বেশি প্যারাগ্রাফ লেখেন তাহলে কি আপনি বেশি মার্কস পাবেন? ফেইলিয়ার টু প্রডিউস রিলেভেন্ট প্যারাগ্রাফস উইল লোয়ার ইউর স্কোর। সো রিলেভেন্ট প্যারাগ্রাফ যদি আপনি প্রডিউস করতে না পারেন সেক্ষেত্রে আপনার স্কোর কমে যাবে। হ্যাভিং অনলি 1 paragraph means you have failed to divide your ideas and will lower your score. Having too many paragraphs means you have not extended your idea enough, which could also have a negative impact on your score. তার মানে বলা হচ্ছে যে আপনি যদি একটা মাত্র প্যারাগ্রাফ লেখেন, আপনি যদি আলাদা আলাদা করে আইডিয়াগুলোকে ডিভাইড করতে না পারেন, সেই ক্ষেত্রে এক্সামিনার বুঝবে যে আপনি আপনার আইডিয়াগুলোকে সেপারেট করার ক্যাপাসিটি নেই। আবার যদি অনেকগুলি বডি প্যারাগ্রাফ লেখেন সেক্ষেত্রে আপনার প্রতিটা বডি প্যারাগ্রাফে কনসেপ্টগুলোকে প্রপার এক্সপ্লেনেশন করা হবে না। তার মানে হচ্ছে কি আপনি এক্সটেন্ডেড করতে পারছেন আপনার আইডিয়াগুলোকে, সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো অনেক বেশি প্যারাগ্রাফ লেখাটাও সাজেস্টেড না, আবার একেবারে কম লেখাটাও সাজেস্টেড না। সো স্ট্যান্ডার্ড হচ্ছে কি 2টা বডি প্যারাগ্রাফ সহ টোটাল 4টা প্যারাগ্রাফ ইনক্লুডিং ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, ম্যাক্সিমাম 5টা। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা অনেক বেশি প্যারাগ্রাফ লিখবো না। সো প্রপার ওয়েতে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্যারাগ্রাফ লিখব।
থ্যাংক ইউ অল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।